আজকের প্রথম খবরটা হলো দেশ মন্দির চত্বরেই নামাজ পড়ছেন যুবক, ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক। অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির চত্বরে এক মুসলিম যুবকের নামাজ পাঠ করাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক। এমনকি এই ঘটনায় মুখ খুলেছে ভারতীয় জনতা পার্টিও। বৃহস্পতিবার ঘটনাটি ঘটার কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তিরুপতির মতো মন্দিরে নামাজ পড়ার মতো ঘটনার ছবি ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়েছে। ডেকান হেরাল্ডের এক প্রতিবেদন অনুযায়ী ওই ব্যক্তি তিরুমালা কল্যাণ মণ্ডপের প্রাঙ্গণে পুরোহিত সঙ্গম এলাকায় নামাজ পড়ছিলেন। ভিডিওতে ওই ব্যক্তিকে একটি ফেস টুপি পরে মাটিতে বসে নামাজ পাঠ করতে দেখা গিয়েছে। ভিডিওটি সামনে আসতেই তৎপর হয়েছে মন্দির কর্তৃপক্ষ। ধর্মীয় স্থানে বসে কিভাবে ওই ব্যক্তি নামাজ পড়লেন তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে ওই ব্যক্তি পেশায় একজন গাড়ি চালক। তিনি হিন্দু তীর্থযাত্রীদের একটি দলের সঙ্গে তিরুমালা তিরুপতিতে গিয়েছিলেন। তীর্থযাত্রীরা গাড়ি থেকে নেমে মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার কিছুক্ষণ পর তিনি গাড়ি থেকে নেমে প্রায় 10 মিনিট ধরে তিনি নামাজ পড়েন। জানা গিয়েছে স্থানীয় এক ব্যক্তির অনুমতি নিয়েই তিনি নামাজ পড়েছিলেন মন্দির চত্বরে। জানা গিয়েছে যার থেকে অনুমতি নিয়েছিলেন সেই ব্যক্তি নিজেই পুরো ঘটনাটি মোবাইলে রেকর্ড করেন। ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়াও উঠে এসেছে। ঘটনার তীব্র নিন্দা করে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি মন্দির প্রাঙ্গণের পবিত্রতা রক্ষার দাবিতে সরব হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের পরিচয় শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এই ঘটনার পর মন্দির সংলগ্ন এলাকায় ধর্মীয় সংবেদনশীলতা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তিরুপতির মতো স্পর্শকাতর স্থানে কোনো অনুমতি ছাড়াই কিভাবে এমন ঘটনা ঘটল তা নিয়েও প্রশ্ন উঠেছে। মন্দির কর্তৃপক্ষের তরফে কোনো সরকারি বিবৃতি না দেওয়া হলেও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে স্থানীয় প্রশাসন, এমনটাই জানা গিয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো কাটিগড়া থেকে 6 দিন ধরে নিখোঁজ গৃহবধূ, উদ্বেগে পরিবার। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের গোবিন্দপুর তৃতীয় খণ্ড এলাকা থেকে 6 দিন ধরে নিখোঁজ নন্দিতা দে নামের এক গৃহবধূ। গত 18 মে রবিবার বাবার বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। নন্দিতার মা যমুনা দে জানান, আত্মীয় স্বজনদের কাছে খোঁজ করেও কোনো তথ্য না মেলায় অবশেষে কাটিগড়া থানায় নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করা হয়েছে। নন্দিতা নিখোঁজ হওয়ার সময় তার 5 বছরের শিশুকন্যা বাবার বাড়িতে ছিল। এই ঘটনার পর পরিবারে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। যমুনা দে সংবাদ মাধ্যমের মাধ্যমে কাতর আবেদন জানিয়েছেন, কেউ যদি নন্দিতার সন্ধান পান তাহলে নিকটবর্তী থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছেন। যোগাযোগের নম্বর হলো 6900449585 এবং অন্য একটি নম্বর হলো 8135930002। কাটিগড়া পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আজকের পরবর্তী খবরটি হলো হাফলং শিলচর জাতীয় সড়কে যানজট সমস্যা, যাত্রী দুর্ভোগ চরমে। কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাতের ফলে বিশেষ করে হাফলং শিলচর 54 নম্বর জাতীয় সড়কের হাফলং হারাঙ্গাজাও অংশের অবস্থা একেবারে শোচনীয় হয়ে পড়েছে। এতে যাত্রী দুর্ভোগ মাত্রাতিরিক্তভাবে বেড়ে চলেছে। সড়কটির এই অংশে পুকুরসম গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিনই যানজট সমস্যা দেখা দিচ্ছে। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে আটকে পড়েছে পণ্যবাহী গাড়ি সহ যাত্রীবাহী গাড়ি, বিশাল আকারের ট্রাক। ঘন্টার পর ঘন্টা ব্যাপী এসব গাড়ি রাস্তার দুপাশে যেন আটক হয়ে পড়েছে। বদরপুর ঘাটে গেমন সেতু মেরামতের জন্য বন্ধ হওয়ার ফলস্বরূপ হাফলং শিলচর জাতীয় সড়কের উপর যানবাহন চলাচলের চাপ বেড়ে চলেছে। রাত পোহাতে না পোহাতেই সড়কটির উপর দিয়ে শত শত গাড়ি চলাচল শুরু হয়ে যায়। এতে কঙ্কালসার সড়কটির পাশে ফাঁসছে অসংখ্য গাড়ি। যাত্রীদের করার কিছু নেই। অনাহারে অর্ধাহারে বসে থেকে সব বেদনা সহ্য করতে হচ্ছে। নতুন কিছু নয়, যুগাধিক কাল ধরে এমন দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। তবুও প্রশাসন তথা বিভাগীয় কর্তৃপক্ষের ঘুম ভাঙছে না। বর্ষার মরশুমে সড়কটির চিত্র কি হতে পারে সেটা সহজেই অনুমেয়। আজকের পরবর্তী খবরটি হলো শিলচরে হেরোইন সহ যুবক আটক। শিলচর ডিএসের সামনে হেরোইন সহ এক যুবককে আটক করল পুলিশ।
শুক্রবার সকালে এক নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ অভিযান চালিয়ে ইকবাল হোসেন মজুমদার, যার বয়স ছিল 29, এক যুবককে আটক করা হয় তার বাড়ি সুনাই থানা অধীন আলগাপুর দ্বিতীয় খণ্ডে। পুলিশ তার কাছ থেকে হেরোইন ভর্তি 60টি সাবান কেস উদ্ধার করে, যার মধ্যে 84 গ্রাম ছিল। তাকে আটক করে তদন্ত অব্যাহত রাখছে পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো সম্ভাব্য বন্যা পরিস্থিতির মোকাবিলায় দৃঢ় অঙ্গীকারের বার্তা কাছাড় জেলা প্রশাসনের। বর্ষা মরশুমের প্রারম্ভে সম্ভাব্য বন্যা পরিস্থিতির মোকাবিলায় দৃঢ় অঙ্গীকারের বার্তা দিল কাছাড় জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা আয়ুক্তের কার্যালয়ের নবনির্মিত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের প্রস্তুতি পর্যালোচনা বৈঠকে উঠে আসে প্রশাসনের সুসংগঠিত ও আন্তঃবিভাগীয় সমন্বিত উদ্যোগের সাফল্য গাথা। রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ASDMA এর যৌথ প্রয়াসে আয়োজিত ওই বৈঠকে নেতৃত্ব দেন জেলার অতিরিক্ত আয়ুক্ত ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের DDMA মুখ্য নির্বাহী আধিকারিক ডক্টর ধ্রুবজ্যোতি হাজারিকা। বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ত্রাণ শিবিরগুলির কার্যকর ব্যবস্থাপনা, SDRF এর প্রস্তুতি বাস্তবায়ন এবং দুর্যোগ পরবর্তী তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়ার সক্ষমতা বৃদ্ধির দিকগুলো। আজকের পরবর্তী খবরটি হলো নরবরে লঙ্গাইর বাদ পাতারকান্দি ব্লক কংগ্রেসের স্মারকপত্র। পাতারকান্দি শহর যে কোনো মুহূর্তে জলমগ্ন হয়ে পড়তে পারে এমন আশঙ্কায় দিন কাটাচ্ছে শহরবাসী, কারণ শহরের পুরানো মোটর স্ট্যান্ড মসজিদ সংলগ্ন তাফাদার পাড়া এলাকায় লঙ্গাই নদীতে তলিয়ে যাওয়া বাঁধের একটি বৃহৎ অংশ এখনও রয়ে গেছে বিপদসংকুল অবস্থায়। বর্ষা শুরুর মুখে স্থানীয়দের মনে ভয়ের ছায়া নেমে এসেছে। এই পরিস্থিতি ঘিরে শুক্রবার পাতারকান্দি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি দল সরজমিনে ভাঙ্গনস্থল পরিদর্শন করে। পরিদর্শনের পর সার্কেল অফিসার বলিন বাবা বালারির হাতে একটি স্মারকপত্র তুলে দেন তারা। এতে দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানানো হয়। ব্লক কংগ্রেস সভাপতি প্রতাপ সিনহা বলেন, গত কয়েক বছর ধরেই তাফাদার পাড়া এলাকার প্রায় 500 মিটারেরও বেশি বাঁধ হয়ে গেছে এবং নদীতে তলিয়ে গেছে তার বৃহৎ অংশ, অথচ আজ পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগ কোনো ধরনের সংস্কারমূলক পদক্ষেপ নেয়নি। ফলে বৃষ্টি দেখলেই রাত জেগে কাটাতে হয় স্থানীয়দের। উল্লেখযোগ্য বিষয় হল, রাজ্যের জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা দুইবার এবং মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ও চন্দ্রমোহন পাটোয়ারি একবার করে এই ভাঙ্গনস্থল পরিদর্শন করলেও কাজের কাজ কিছুই হয়নি। সময় পেরিয়েছে 2 বছর, কিন্তু বাস্তব কাজ শূন্য। অন্যদিকে লঙ্গাই নদী পারাপারের জন্য যে বাঁশের সেতুটি রয়েছে সেটিও বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সেই সেতু দিয়ে চলাচল করছেন এলাকার কয়েকটি গ্রামের মানুষ, স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে সাধারণ বাসিন্দারা। প্রতাপ সিনহা প্রশ্ন তুলেছেন, বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও কেন বাঁধ নির্মাণের কাজ শুরু হচ্ছে না? এর পেছনে অন্যতম কারণ স্থানীয়দের উপেক্ষা করে বহিরাগতদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়েছে, যার পরিণতিতে আজ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্লক কংগ্রেসের যুবনেতা নাসির উদ্দিন বলেন, গৌরব গগৈয়ের বিরুদ্ধে অহেতুক কটূক্তি করার পরিবর্তে বর্তমান সরকার ও তাদের মন্ত্রীদের উচিত বাস্তব সমস্যার সমাধানে এগিয়ে আসা। আজকের পরবর্তী খবরটি হলো, ধর্মী কল্যাণপুরে অটোর ধাক্কায় গুরুতর আহত স্কুল ছাত্রী। কাবুগঞ্জ আমরাঘাট সড়কের ধর্মী কল্যাণপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে 8 বছর বয়সী স্কুল ছাত্রী পুনম পাল। আশঙ্কাজনক অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, শুক্রবার বিকেল আনুমানিক 2টা 30 মিনিটে মিঠুন পালের 8 বছর বয়সী কন্যা পুনম তার মায়ের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল। কল্যাণপুরে পৌঁছানোর পর আমরাঘাট থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে শিশুর। এতে গুরুতরভাবে আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মায়ের সঙ্গে সড়ক পার করার সময় উল্টো দিক থেকে আসা আরেকটি অটোরিকশা পুনমকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা পুনম পালকে উদ্ধার করে দ্রুত পালংঘাট হাসপাতালে নিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসকরা তাকে দ্রুত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। স্বজনরা তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স করে তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহত স্কুল ছাত্রী পুনম পাল শিলচর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজকের পরবর্তী খবরটি হলো সহকর্মীকে বাঁচাতে খরস্রোতা নদীতে ঝাঁপ মৃত্যু তরুণ লেফটেন্যান্টের। সহকর্মীকে বাঁচাতে খরস্রোতা নদীতে ঝাঁপিয়ে পড়তে একবারও ভাবেননি সেনাবাহিনীর তরুণ লেফটেন্যান্ট। সেই সহকর্মী বাঁচলেও শেষ পর্যন্ত নদীর স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে ওই তরুণ অফিসারের। সাহস, নেতৃত্ব ও সহমর্মিতা প্রদর্শনের জন্য জওয়ানকে উদাহরণ হিসেবে তুলে ধরছে সেনা। গত 22 মে সকালে 11টা নাগাদ উত্তর সিকিমে একটি ট্যাকটিক্যাল অপারেটিং বেস TOB এর দিকে একটি রুট ওপেনিং পেট্রোল পরিচালনা করছিলেন সিকিম স্কাউটের তরুণ লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারি। সেই সময় তারই দলের সদস্য অগ্নিবীর স্টিফান সুব্বা একটি কাঠের সেতু পার হওয়ার সময় পড়ে গিয়ে নদীর প্রবল স্রোতে হারিয়ে যান। কোনো ও কিছু না ভেবে সঙ্গে সঙ্গে সহকর্মী জওয়ানকে বাঁচাতে নদীর প্রবল জলস্রোতে ঝাঁপ দেন শশাঙ্ক। আরও এক সৈনিক পুকার কাতেলও তাদের সাহায্যে এগিয়ে আসেন। 3 জন মিলে অগ্নিবীর স্টিফান সুব্বাকে বাঁচাতে সমর্থ হলেও নদীর প্রবল স্রোত সামলাতে না পেরে ভেসে যান শশাঙ্ক। অনেক চেষ্টা করেও তাকে আর জীবিত উদ্ধার করতে পারেননি সহকর্মীরা। আধ ঘন্টার চেষ্টার পর 800 মিটার দূরে নদী থেকেই 28 বছর বয়সী লেফটেন্যান্টের মৃতদেহ উদ্ধার হয়। মাত্র 6 মাস আগে 2024 সালের 14 ডিসেম্বর সেনাবাহিনীর কাজে যোগ দিয়েছিলেন এই তরুণ অফিসার। বাড়িতে বাবা, মা ও ছোট বোন রয়েছে। এত কম বয়সে তার এই চূড়ান্ত আত্মত্যাগকে কুর্নিশ জানাচ্ছেন সহকর্মীরা। সেনা সূত্রে জানা গেছে লেফটেন্যান্ট শশাঙ্ক তিওয়ারির বীরত্ব ভারতীয় সেনাবাহিনীর মূল্যবোধের এক উজ্জ্বল উদাহরণ। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।